আমের এই সিজনে আম খাটা খাবো না তা তো হবে না, আজকে আমের খাটা তৈরি করব। অনেকে আমের খাটা পছন্দ করে থাকেন। আর এই যে আম খাটা করার জন্য আমি প্রথমে কাঁচা আমগুলো ফালি ফালি করে কেটে নিয়েছি। আর এই আমের খাটাটা খেতে কিন্তু সবাই পছন্দ করে, কারণ গরমে এই সময় টক খাওয়াটা অনেক ভালো। আর আমের ফালিগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এবারে পানি দিয়ে দিলাম, কড়াই সেদ্ধ করে নেবো ভালো করে। সাথে একটু সামান্য পরিমাণে হলুদ দেব। আর লবণ তো ব্যবহার করা লাগবে, লবণ দিলে অতি তাড়াতাড়ি সেদ্ধ হবে। লবণ তো ব্যবহার করা লাগবে, লবণ ছাড়া তো খাওয়া যাবে না। একটু সামান্য পরিমাণে লবণও দিয়েছি। আর যে অনেকটা বোঝা যাচ্ছে যে আমটা সেদ্ধ হয়ে গেছে। আর এবারে আমকে একটু ফোড়নে দিলে কিন্তু আমার আমের খাটা রেডি হয়ে যাবে। সাথে একটু চিনিও ব্যবহার করব। আর এই পর্যায়ে কিন্তু আম অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এবারে আমি একটু চিনি ব্যবহার করব। চিনি বা গুড় যে যেমন পছন্দ ব্যবহার করতে পারে, সমস্যা নাই। তবে আমি চিনি ব্যবহার করেছি। আর চিনিটা দিয়ে একটু সামান্য জাল করে নেব। আর জাল করে নামিয়ে নিয়ে কড়াইয়ে সামান্য সরিষার তেল দেব, খুব বেশি না। ফোড়নে একটু রসুন থেতো দেব আর শুকনো লঙ্কা। আর এই যে কড়াইয়ে সরিষার তেল আমি গরম করে রসুন থেতো দিয়েছি, শুকনো লঙ্কা আর একটু ফোড়নের জন্যে সরিষা দেবো। আমি প্রথমে সরিষা দিয়েছি সামান্য, কিন্তু পরে মনে হলো আর একটু দেই। তা প্রথমে যেটুকু দিয়েছিলাম তার তখনই আবার একটু পরে দিয়ে দিলাম। আর এই যে এবারে আমটা ঢেলে দিয়েছি। এটা শুকিয়ে একটু ঝোল ঝোল ঘন হয়ে আসলে নামাই নিলেই কিন্তু রেডি আমার আমের খাটা। আর কাঁচা আমের এই খাটাটা খেতে কিন্তু খুবই মজার। আর এই যে ফাইনালি আমার আমের খাটা, গরম গরম আমের খাটা, মানে পাত্রটা ধরতে পারছিলাম না গরমের জন্য, যার জন্য হাতে এই যে কড়াই ধরা ন্যাকড়াটা দিয়ে আমি ধরে রেখেছি। আর আমের এই খাটাটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছে আর খুব সুন্দর সেন্টও বেরোছিলো। আর আমার এই আমের খাটাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই গরমে কিন্তু সবাই একটু টক বেশি বেশি খাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, বাই বাই, আল্লাহ হাফেজ।